ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক স্থাপনায় হামলার পর ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আজ শুক্রবার ১৩ই জুন মধ্যপ্রাচ্যের আকাশ এখন উত্তপ্ত। যুদ্ধের ডামাডোলে কাঁপছে জেরুজালেম থেকে তেহরান। ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে তারা ন্যাশন অফ লায়ন্স নামে পূর্ব পরিকল্পিত এক আকাশপথে সামরিক অভিযান চালিয়েছে। উল্লেখযোগ্যভাবে এই হামলায় ২ ডজনেরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়। লক্ষ্য ছিল স্পষ্ট: ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক শক্তি। এই হামলা ছিল তথাকথিত আগাম প্রতিরোধমূলক স্ট্রাইক। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর ভাষায় এটা ছিল আমাদের বেঁচে থাকার লড়াই। পাল্টা আক্রমণের আশঙ্কায় জেরুজালেমে বাজানো হয়েছে সাইরেন। জনসাধারণকে সতর্ক করে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের শহরগুলোতে ঘোষণা করা হয়েছে পূর্ণ জরুরি অবস্থা। সীমান্তে বাড়ানো হয়েছে সেনা মোতায়েন। বিশ্বজুড়ে কূটনৈতিক চাপও এখন তীব্র। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে উভয় দেশকে সংঘাত এড়াতে সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন এখন একটাই: এই সংঘাত কি বড় কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি এই আগুন থামাতে পারবে বিশ্ব কূটনীতি? জয়া হাসান, NPB নিউজ।